অথবা শাড়ি যেন কি লিখলে আসে, মামুনি কান্না করেও না। এই যে শাড়ি লিখে সার্চ করলে শাড়ি পরা অনেকগুলাই আসবে, তো এখান থেকে একটা নিলে মেবি বেটার হবে। যেহেতু বাঙালি একটা মেয়ের, মানে ওই গল্পটা একটা বাঙালি মেয়েকে নিয়ে, সে ধরনের একটা নিব। খুঁজতে অনেক সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। দিদামণি চিল্লাও না, আম্মু আমি ক্লাস নিচ্ছি, এরকম করো না, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্যাড গার্লের ছবি তো পাচ্ছি না, এরকম দোলনাল একটা মেয়ের ছবি পাইছি, এটাই আপাতত দিয়ে দিই। একটু বাঙালি বাঙালি ভাব আছে, এটা দিলাম। চাইলে আমি ফ্লিপে যে এটাকে এই দিক থেকে সেট করে দিতে পারি, উল্টা যদি মনে হয়। ঠিক আছে, তো এভাবে দিয়ে দেওয়া যায়। এখানে আরো অনেক কিছু আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে ছবিটা যে এবার ক্লিক করেন কিভাবে একটু দেখাবেন আরেকবার? আচ্ছা, ছবিটাকে জাস্ট হচ্ছে যেটাকে ক্লিক করবেন সেটা টাচ করবেন, টাচ করলে যেমনই আমি ক্লাস নিচ্ছি, এই যেখানে দেখেন ক্লিপ অপশন আছে, এটাতে চাপ দিয়ে যে হরিজন্টাল মানে ডানে বামে, আর ভার্টিক্যাল মানে হচ্ছে উল্টা, মানে উপর নিচ, আর এটা হচ্ছে ডানে বামে। জি আপু, বুঝতে পারছি। না, আমি ওই যে ফার্স্ট যে ক্লাস করেছিলেন না আপনার, ওই যে ফ্রেশ ওয়াশের যে একটা হিমালয়া, ওইটা আমি এখনো ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তো এই হচ্ছে আমি মোটামুটি এখানে আরো অন্য এলিমেন্টস আছে। আমি পদ্মজা গল্পের ইয়েতে সম্ভবত ঈগল পাখির ছবি দিয়ে করা, তো অ্যাজ ইউর উইশ, এখানে যদি আপনি চান কিছু দিবেন না, শুধু নামটা রাখবেন, সেক্ষেত্রে এটা আপনার ইচ্ছা, আপনি শুধু নামটাও রাখতে পারেন। ওকে, তো আমি এটা লেখার পর দেখেন আমি কি করব। আমি এই পুরা লেখাটাকে, মানে এরকম আমার যখন কমপ্লিট হয়ে যাবে সেভে চলে যাচ্ছি, একটু খেয়াল করবেন, ডাউনলোডে যাচ্ছি, এটাকে অবশ্যই হাই করব। এবং এই ক্ষেত্রে আমি যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে, মাস্ট এটা দিতে হবে। যে আমি দিয়েছি দেখেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে ডাউনলোড করব। এটা ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেছে। একটু লাইন আছে। একটু ওয়েট করেন 2টা মিনিট। Sky bubble, at the sky bubble, sky bubble, at the sky bubble, the sky bubble.
Nini Bubalano. সমস্যা নাই, আমি উমার উপরে রাখি, রেকর্ড করতেছি ওইটাতে। আচ্ছা সরি প্যান্ডেলের মধ্যে হচ্ছে বিষয়। আচ্ছা তো আমি সেভ করেছি, ঠিক আছে? তো আমি এটারই নেক্সট পেজে চলে যাচ্ছি, এভাবে স্লাইড করলে একটা পেজ আমার তৈরি হয়ে যাবে। এটা শব্দ করো না, শব্দ করো না। এখন আমি কি করবো, ক্যামেরা রোলে যাচ্ছি। এই যে দেখেন গ্যালারিতে আমার এই যে সেভ আছে, তো এটাতে আমি কাজ করে অ্যাড করে দিচ্ছি। এটা আসুক তারপর আপনাদের দেখাচ্ছি। আপু ওটার নাম কি বলে, কোনটার নাম? এটা ওয়ানের মতো ওয়ান পেজে নিলে টাইপ পেজে ওটা অ্যাড অ্যাড What? ফটো, মানে ওটা চাপ দিলে অ্যাড ফটো অপশন আসে। আচ্ছা এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাই, ওই যে দেখেন আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ করেছি, তো এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি আগে এই কালার দেখেন, আমি এটাকে একটু কাভার করব। আসো কিভাবে করব দেখেন, আমি হচ্ছে এটাকে মোটামুটি একটু বড় সাইজ রাখলাম, রাখার পর আমার এই যে এখানে ইফেক্টস নামে যে অপশনটা আছে, ইফেক্ট এখানে যাচ্ছে, ঠিক আছে? যাওয়ার পর এগেইন এখন দেখেন শ্যাডো নামে একটা অপশন আছে, বল শ্যাডো, এই শ্যাডোতে চলে যাচ্ছে। যাওয়ার পর এখানে আউটলাইন নামে একটা option, এই আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগেইন ক্লিক করবেন, এটা যে ব্ল্যাক দেওয়া আছে যেটাকে দেখে কালারটা হোয়াইট করে দিব, বা অন্য কোনো কালার হোয়াইট করে দিতে পারি, বা ইয়েলো রাখতে ইয়েলো করতে পারি। আমি হোয়াইট করে দিচ্ছি, সাদা কালারের মধ্যে করবো, তার সাথে হোয়াইট করে দিচ্ছি। এখন আমি কি করব দেখেন, সাইজ সাইজটা আমি বাড়াই, সাইজটাকে আমি বাড়াই দিলাম। আমার লেখাটা একটা সুন্দর বইয়ে, এই ধরনের বইয়ের মধ্যে কিন্তু নামগুলো এই ধরনের ভাবেই লেখা থাকে, খালিও থাকে এভাবেও থাকে। এখানে আর কোনো কাজ নাই, এটা চাইলে আরো বাড়াতে পারেন, কিন্তু বেশি বাড়ালে হাতের দিলে ভালো লাগে না। এটা মোটামুটি এরকম আসলে এই যে এরকম ফাঁকা যেন না থাকে, না রেখে যতটুকু দেওয়া যায়, যে এতটুকু সেটা হচ্ছে 55 এটা দিচ্ছি। এখন হচ্ছে আমি এইটাকে সেভ করে দিব। আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে কালার দেওয়ার কারণ হচ্ছে, এটা যে কোনো কালার দিতে পারবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে আমার সাদাটা যেন বোঝা যায়। আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড যদি সাদাই থাকতো তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না আমার এটার কোয়ান্টিটিটা কত ডিফারেন্ট আসছে। যে কোনো কালার নিলেই হবে, নিয়ে আমি জাস্ট বোঝাতে সাদাটা কিরকম হচ্ছে। ওকে, আমার কিন্তু এটা করা শেষ। এখন আমি কি করব, সেভ করে